এবার আমরা চলে আসব যে কোষে দেখি 5.2 এর ঘনফল নির্ণয়ের কোষে দেখি 5.2 এর 2 নম্বরের অঙ্কগুলো কি আছে দেখব। এখানে কি আছে যে এই 1 থেকে 4 নম্বর অভেদের সাহায্যে নিচের প্রশ্নগুলোর সমাধান করি। দেখো কিভাবে এই প্রশ্নগুলো সমাধান করা যায় আমরা একটু দেখি। তাহলে প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যে মান দিয়ে দেওয়া আছে। কি দেওয়া আছে অঙ্কটাতে যে x মাইনাস ওয়াই সমান 2 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6x এর মান হিসাব করে লিখি। তাহলে এখানে আমার মান দেওয়া আছে কিসের, এখানে মান দেওয়া আছে x মাইনাস 2 এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 2 হলে x মাইনাস ওয়াই সমান 2 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর কত হবে, মান কত হবে, তাই তো এটার মান কত হবে। তাহলে এটার মান কত হবে আমরা দেখি। তাহলে অঙ্কটা কি ছিল যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy। দেখো এটাকে আমরা সূত্রের আকারে লিখব। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3, তারপর কি হয়, তারপর এ বি হয়। তাহলে এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে ওয়াই। তাহলে এক্স ইন্টু ওয়াই ইন্টু কী হয় এ প্লাস বি। কিন্তু আমার এখানে হিসাব মতো কী থাকবে যে 3 নিয়ে নিয়েছি 6-এর মধ্যে, তাহলে কি পড়ে থাকবে 2 পড়ে থাকবে। হলো। এবার দেখো পরের লাইন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু 2 সমান কত বলে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান 2, তাহলে আমি লিখতে পারি 2-র জায়গায় ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা কোন ফর্মুলা দাঁড়ালো, যেটা দাঁড়ালো গিয়ে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব হলো। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত, এবার আবার মান বসাবো, এক্স মাইনাস ওয়াই সমান হয়ে গেল 2, তাহলে 2 এর কিউব সমান হয়ে গেল 8। তাহলে এক্স মাইনাস ওয়াই কিউব মাইনাস 6y এর মান কত 8। এবার দেখা যাক 2 নম্বর অঙ্কটা কি আছে যে বি নাম্বার 2 এর বি আছে যে a প্লাস বি সমান হচ্ছে -1/3 হলে প্রমাণ করার চেষ্টা করি যে a কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি সমান -1/27। তাহলে অঙ্কটাতে কি দেওয়া আছে, অঙ্কটাতে দেওয়া আছে আমার যে a প্লাস বি সমান দেওয়া আছে -1/3, তাই তো। এটা যদি হয় তাহলে আমার প্রমাণ করতে হবে যে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি সমান হবে -1/27 এটাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা যদি প্রমাণ করি যে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি সমান -127 আসছে, এটার মান যদি চলে আসে তাহলে আমার প্রমাণ হয়ে যাবে। তাহলে দেখা যাক এটার মান কত আসছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি, তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব, তারপরে কি আসবে এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3ab, কিন্তু আমার এখানে কি কত আছে শুধু এ বি, তাহলে আমি কত বেশি লিখেছি 3 বেশি লিখেছি। তাহলে তার সঙ্গে তাহলে আমি কত করব, তাহলে একে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 1/3 হলো। তাহলে দেখো এবার 3 3 কেটে যাবে, মানে শুধু মাইনাস এ বি থাকলো। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab লিখলাম, তাহলে আমার মাইনাস কোথায় গেল, মাইনাসটা আমি এর সঙ্গে লিখে দিলাম, তাহলে কত হয়ে গেল ইন্টু -1/3। দেখো এবার প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 কেটে গেল, তাহলে মাইনাস এ বি। তাহলে প্রথমটা আমি কোনো কিছু এক্সট্রা লিখিনি, শুধু অঙ্কটাকে যেহেতু এ প্লাস বির মান দেওয়া আছে তাই আমি এটাকে সূত্রের আকারে সাজিয়ে লিখলাম,
এবার দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু -1/3 সমান কত, -1/3 সমান কত, এ প্লাস বি। তাহলে এটা আমি লিখে নেব এ প্লাস বি। তাহলে দেখো এটা একটা কোন সূত্র, এটা সমান সূত্র এলো এ প্লাস বি তার হোল কিউব। তাহলে এ প্লাস বি সমান কত দেওয়া আছে, এ প্লাস বি সমান -1/3 তার কিউব। তাহলে এটা কত আসবে, এটা সমান আসবে দেখো -1/3কে আমি 3বার গুণ করব। তাহলে -1/3 গুণ -1/3 গুণ -1/3। তাহলে দেখো চিহ্নর গুণ করলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এই দুটোর গুণ গেল। এই প্লাসের সাথে আবার কি কত গুণ হবে, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর উপরে 1 গুণ করলে কত হবে 1, আর নিচে 3 গুণ করলে কত হবে, 3 3 9, 3 9 27। তাহলে এটা হবে আমার -1/27। তাহলে এটার মান বেরোলো -1/27। তার মানেই তো তাই যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত, তাই তো, এটা হয়ে গেল প্রমাণিত। এবার চলে আসবো 3 নম্বরের অঙ্কটাতে। 3 নম্বরের অঙ্কটা কি আছে, যে x প্লাস ওয়াই সমান 2 এবং 1/x প্লাস 1/y সমান হচ্ছে 2 হলে এ কিউ প্লাস বি কিউ এর মান কত। তাহলে সি অঙ্কটা আছে যে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 2, আর কি দেওয়া আছে, দেওয়া আছে 1/x প্লাস 1/y সমান দেওয়া আছে 2। তাহলে দেখো একে আমি কি করে নেব, এক্স আর ওয়াই লসাগু xy, এটাকে বললে হবে x প্লাস ওয়াই সমান হবে 2। তাহলে x প্লাস ওয়াই সমান হবে 2x xy। তাহলে xy এর মান কত, xy এর মান আছে 2, তাহলে আমি লিখতে পারি বা 2xy, এটাকে এদিকে নিয়ে চলে এলাম, 2xy সমান এটার মানটা ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে এটা হবে 2, অতএব xy সমান কত হবে 1। তাহলে xy সমান কত পেয়ে গেলাম 1। এবার আসি অঙ্কটাতে, অঙ্ক কি চেয়েছে যে এ কিউব প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এবার মনে করো যে প্রথমে যখন বলেছিলাম যে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি হবে, এ কিউ প্লাস বি কিউ, দেখো এখানে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা আছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমি এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে এই সূত্রটা কি হবে, তাহলে এটা যদি এ হয় এটা বি হয়, তাহলে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এই এক্স প্লাস ওয়াই প্লাস 3ab, মানে এখানে হবে এক্স ওয়াই ইন্টু কত হবে, সরি এটা ভুল লিখেছি, যে এক্স প্লাস ওয়াই মাইনাস 3xy ইন্টু কত হবে এক্স প্লাস ওয়াই, এটাই হবে, এটা সূত্র। তাহলে আমরা তাহলে এর মান কত, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 2 এর কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত পেলাম 1 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান কত 2। তাহলে দেখো 2 এর কিউব সমান কত 8, মাইনাস এটা গুণ করলে হয় 6, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে কত হবে আমার 2, তাই তো। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান হচ্ছে 2। দেখো এবার অঙ্কটা কি আছে, এবার ডি অঙ্কটাতে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 1/x সমান 2 হলে x6 মাইনাস 1/x3 এর মান হিসাব করে লেখার চেষ্টা করি। দেখো তাহলে অঙ্কটাতে আছে কত, যে এক্স স্কোয়ার মাইনাস 1/x সমান হচ্ছে 2, এটাই দেওয়া আছে। তাহলে আমি এই পার্টটাকে আমি আলাদা আলাদা করে নেব। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস এটা 1/x, তাহলে এই এক্সটা দুটোরই, এক্স স্কোয়ারও আবার এই এক্সটা হচ্ছে 1-এরও, তাহলে কী হবে এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1/x সমান 2। এবার দেখো এটা কাটাকাটি হলে কত পড়ে থাকবে, এটা হয়ে যাবে এক্স, তাহলে আমরা কি পেলাম এক্স মাইনাস 1/x সমান হয়ে গেল 2।
এবার আসি অঙ্কটাতে। অঙ্কটাতে কি দেওয়া আছে? অঙ্কটাতে দেওয়া আছে যে x6 - 1 বাই x3। একইভাবে করব। একইভাবে করলে কি হবে যে x6 বাই x3 মাইনাস 1 বাই x3, x3 আর x6 কাটলে হবে কত? x3। তাহলে আমার হয়ে গেল x3 মাইনাস 1 বাই x3। তাহলে এইটার আমাকে মানটা বের করতে হবে। ছোট করে দেখলাম, তাহলে এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় তোমার x মাইনাস 1 বাই x। দেখো এখানে a কিউব মাইনাস বি কিউবের এই ফর্মুলাটা প্রয়োগ করব, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা কী লিখব যে a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3x ইন্টু বি মানে হচ্ছে 1 বাই এক্স, এটা ইন্টু x মাইনাস 1 বাই এক্স মানে a মাইনাস বি। এবার মান বসাবো, x মাইনাস 1 বাই এক্সের মান কত? 2। তাহলে 2 এর কিউব প্লাস 3, এটা x আর এই x কেটে যাবে, তাহলে 3 ইন্টু এটার মান বসাবো কত? 2। তাহলে এটা কত এলো? 8 প্লাস 3 দুগুণ 6, তাহলে মান কত বেরোবে? তাহলে 8 আর 6 14। তাহলে আমার এই মানের x6 মাইনাস 1 বাই x3 x কিউব এর মান বেরোলো আমার 14। এবার আসি পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে সেম অঙ্ক। দেখো x প্লাস 1 বাই এক্স সমান হচ্ছে 5 হলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান হিসাব করে লিখি কত হবে? তাহলে x প্লাস 1 বাই এক্সের মান হচ্ছে 5, তাহলে এক্স কিউব প্লাস হচ্ছে 1 বাই এক্স কিউব, তাহলে এটা কি হবে? পুরো ফর্মুলা প্রয়োগ করবো আগের মতনই ফর্মুলা প্রয়োগ করবো, a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এটা হচ্ছে কিউব মাইনাস 3 ইন্টু এক্স কেটে যাবে, তাহলে ইন্টু হয়ে গেল 5, এক্স প্লাস 1 বাই এক্সের মান হচ্ছে 5। তাহলে 5-এর কিউব সমান 125, আর এটা গুণ করলে হবে 3 × 5 = 15, তাহলে 125 মাইনাস 15 সমান হবে 110। তাহলে a কিউব এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব এর মান হয়ে গেল 110। এবার আসি এফের অঙ্কটা। কত আছে? x সমান হচ্ছে y প্লাস জেড হলে a কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xy এর মান কত? তাই তো। তাহলে আমরা এফেরটা আসবো একবারে যে x সমান হচ্ছে y প্লাস জেড, তাহলে x ওয়াইটাকে এদিকে নিয়ে যাবো, x মাইনাস ওয়াই সমান হবে জেড, হলো x মাইনাস ওয়াই সমান হয়ে গেল জেড। এবার দেখো উভয় পক্ষকে আমি কি করব? কিউব করে দেবো, অর্থাৎ ঘন করে পাই। তাহলে উভয় পক্ষকে ঘন করে পাই কত হবে? তাহলে x মাইনাস ওয়াই এর কিউব সমান এদিকেও ঘন করতে হবে, তাহলে জেড কিউব সমানের এদিকে যদি আমি কোনো কিছু যোগ বা বিয়োগ বা গুণ করি তাহলে আমাকে সমানের ওদিকেও করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করবে একই করতে হবে। তাহলে এখানে কিউব করলাম, তাহলে এখানেও কিউব করতে হবে, বাঁ দিকে কিউব করেছি মানে ডান দিকে কিউব করতে হবে। তাহলে এটার আমি ফর্মুলা ভেঙে নেব। ফর্মুলা কি হবে? যে a মাইনাস বির হোল কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3ab মানে হচ্ছে এক্স ওয়াই ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে জেড কিউব। তুলনা করলাম যে এক্সটাকে a আর ওয়াইটাকে b। এবার দেখো কি আসবে, আমার প্রমাণ করতে বলেছে কি? দেখো আগে প্রমাণটাকে দেখবে যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xy হয়েছে। তাহলে আমি দেখো এবার এখানে কি পেয়েছিলাম? x মাইনাস ওয়াই সমান জেড, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান কত? জেড। তাহলে আমি জেড বসিয়ে দেবো, সমান হচ্ছে জেড কিউব। এবার আমি একদিকে নিয়ে চলে আসবো সমানের একদিকে, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এই প্লাস জেড কিউব সমানের এদিকে নিয়ে এলে কত হবে? মাইনাস জেড কিউব
মাইনাস, আর এদিকে কী আছে মাইনাস 3xyz সমান কত, এদিকে কী পড়ে থাকলো 0। তাহলে a কিউব মাইনাস x কিউব মাইনাস y কিউব মাইনাস z কিউব মাইনাস 3xyz এর মান কত 0। এবার আসি পরের অঙ্কটাতে। পরের অঙ্ক কী আছে, পরের অঙ্ক আছে তোমার যে এক্স ওয়াই ইন্টু এই জিটা এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এম হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m সমান হচ্ছে এম কিউব প্লাস এক্স কিউব এই এম কিউব বাই এক্স কিউব ইন্টু ওয়াই কিউব, এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে আমি বাম পক্ষটা প্রমাণ করবো আগে। তাহলে কী দেওয়া আছে, মান কী দেওয়া আছে, জি দেওয়া আছে যে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে আমার এম। তাহলে আমি এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান কত বেরোবে, এম বাই এক্স ওয়াই হলো। এবার আমি বাম পক্ষ লিখব। বাম পক্ষ কী পাচ্ছি, বাম পক্ষ অঙ্কতে কী আছে, বাম পক্ষতে আছে যে তোমার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m। দেখো তাহলে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m সমান কত ছিল, প্রথমেই m সমান ছিল যে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, মানটা বসিয়ে দিলাম m এর। তাহলে এটা সমান কি লেখা যায়, এটা সমান ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর কিউব। আবার এক্স প্লাস ওয়াই সমান কত, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে m বাই এক্স বাই ওয়াই। তাহলে হবে আমি লিখে দেবো m বাই এক্স ওয়াই তার কিউব, তাই তো। তাহলে এর কিউব করলে কত হবে, সমান এটা লিখলে হবে m এর কিউব মানে m এর উপরে আছে মানে কিউব বাই এক্স ওয়াইয়ের উপরে কিউব মানে কত, এক্স ওয়াইয়ের উপরে কিউব মানে হচ্ছে এক্সেরও কিউব ওয়াইয়ের কিউব মানে হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব সমান ডান পক্ষ কত প্রমাণিত। এবার আসি পরের অঙ্কটাতে, সেটা হচ্ছে এই যে 2x প্লাস 1 বাই 3x সমান হচ্ছে 4 হলে 27x কিউব প্লাস হচ্ছে 1 বাই 8x কিউব সমান 128 প্রমাণ করতে হবে। তাহলে দেখি এখানে দেখো এটার মান দেওয়া আছে, এবার এটা আমাকে এটা সমান প্রমাণ করতে হবে। তাহলে আমি বাম পক্ষ লিখব। বাম পক্ষ কী আছে যে 27x কিউব প্লাস হচ্ছে 1 বাই 8x কিউব। দেখো এটাকে কিউবের আকারে নিয়ে আসবো কীরকমভাবে, এটা 27 সমান কি 3 এর কিউব, মানে আমি লিখতে পারি 3x এর কিউব প্লাস 8 সমান কত 1 বাই 8 সমান 2 এর কিউব, তাই তো। তাহলে 2x এর এটাকে আমি লিখতে পারি কিউব। তাহলে আমি এর ফর্মুলা প্রয়োগ করব। তাহলে এর ফর্মুলা প্রয়োগ করলে কি হবে দেখি, এর ফর্মুলা প্রয়োগ করলে হবে যে 3x প্লাস 1 বাই 2x এর কিউব মাইনাস 3ab, a মানে হচ্ছে 3x ইন্টু b মানে হচ্ছে 1 বাই 2x ইন্টু a প্লাস b মানে 3x প্লাস 1 বাই 2x। এবার দেখো এটার মান আমাকে জানতে হবে, কিন্তু আমার মান দেওয়া আছে কি এখানে মান দেওয়া আছে 2x প্লাস 1 বাই 3x, কিন্তু আমার এখানে দেওয়া আছে উল্টোভাবে 3x প্লাস হচ্ছে 1 বাই 2x। তাহলে এখানে 3x প্লাস 1 বাই 2x কী করে করা যায়, দেখো এখানে আমি যদি 3 বাই 2 গুণ করে দিই এটার সঙ্গে 2x প্লাস 1 বাই 3x এর সঙ্গে, তাহলে আমাকে এদিকে 4 এর সঙ্গে আমাকে 3 বাই 2 গুণ করে দিতে হবে। কেন গুণ করলাম দেখো, এবার গুণ করলে এটা কি পাবে তুমি দেখো, তাহলে এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করলে কত পাবে, বা 3 এর 2 এর সঙ্গে এটা 2x গুণ প্লাস 3 এর 2 এর সঙ্গে 1 বাই 3x এর গুণ, তাই তো। এটা ভাঙলে পাবো সমান এটার সাথে কাটাকাটি করো, তাহলে কত হবে 2 3 2 6। অবধি ক্লিয়ার। এবার দেখো গুণটা আমি কি করে করব, এবার কাটাকাটি হবে, দেখো এটা 2 এটা 2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 3x। তাহলে আমি লিখতে পারি বা 3x প্লাস এই 3 3 কেটে যাবে, তাহলে উপরে কত পড়ে থাকলো 1 আর নিচে 2 আর x, তাহলে হবে 2x সমান কত হলো 6।
তাহলে দেখো এই মানটা আমি কিন্তু পেয়ে গেলাম 3x প্লাস 1/2x সমান কত 6। তাহলে এটার মান বসিয়ে দেবো 6 এর কিউব, তাই তো, মাইনাস এই দেখো এক্স এক্স কেটে যাবে, তাহলে কত পড়ে থাকলো এখানে 3 3 9, উপরে আছে ওগুলো আর নিচে আছে 2 ইন্টু এটার মান কত পেলাম 6। তাহলে কাটাকাটি করব 3 2 6, তাহলে 6 এর কিউব সমান কত, 6 এর কিউব সমান কত, 6 এর কিউব সমান হলো 6 6 36 আর 6 36 216 মাইনাস 9 আর 3 গুণ করলে হবে 3 9 27। তাহলে 216 থেকে 27 যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগ কত হবে, হবে এখানে তোমার 6 থেকে 16 থেকে 7 বাদ দিলে 9 মানে হবে 189, তাই তো, সমান আমি লিখব ডান পক্ষ কি এটা প্রমাণিত। এবার আসি আয়ের অঙ্কটা, কত আছে আয়ের অঙ্কটাতে 2a মাইনাস 2/a প্লাস 1 সমান হচ্ছে 0 হলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান কত। দেখো এখানে এটার মান দেওয়া আছে, এটার মান বের করতে হবে। তাহলে আমি এখানে 1টাকে আমি এইদিকে নিয়ে চলে যাব, তাহলে বা 2a মাইনাস 2/a সমান লিখতে পারি -1। আবার এখান থেকে 2 কমন নেব, বা 2 কমন নিলে কত হবে a মাইনাস এখানে 1 পড়ে থাকবে 1/a পড়ে থাকবে সমান হয়ে গেল -1 তাহলে a মাইনাস 1/a সমান হয়ে গেল -1/, এই দুইটা এদিকে চলে যাবে, গুণ আকার আছে, এটা ওইদিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে এটা আমার এলো যে a মাইনাস 1/a সমান এলো -1/2। এবার আসি অঙ্কটাতে কি আছে যে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2, তাহলে এর আমি ফর্মুলাটা দেখে নেব কি, তাহলে a কিউব মাইনাস 1/a কিউব সমান লেখা যায় a মাইনাস 1/a তার হোল কিউব প্লাস 3ab a ইন্টু b মানে হচ্ছে 1/a ইন্টু a মাইনাস 1/a প্লাস 2 যেটা আছে সেটা, এটা শুধু আমি সূত্র প্রয়োগ করলাম এটার। তাহলে এটার সমান কত, এটা সমান মান আমরা বের করেছি -1/2, তাহলে -1/2 তার কিউব প্লাস এ কেটে যাবে, এই এ উপরে নিচে দিয়ে কেটে যাবে, তাহলে 3 ইন্টু এটার মান কত পেয়েছি -1/2 প্লাস এটা 2 সমান, এটা সমান কত হবে, মাইনাসকে 3 বার গুণ করলে হবে মাইনাস, আর ওপরে 1কে 3 বার গুণ করলে হবে 1, আর নিচে 2কে 3 বার গুণ করলে হবে 8 প্লাস না এখানে সামনে প্লাস আর এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, উপরে 3 আর নিচে 2, তাহলে উপর হবে 3/2 প্লাস 2। এটা সরল করলে কত হবে 8 2 আর এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে সরল হবে এই লসাগু হবে 8, তাহলে এটা হবে -1, এটা হবে কত 4 2 8, 4 মানে 3 4 12 প্লাস 2, তাহলে কত হবে -1 আর -12 সমান হবে -13 প্লাস 2/8, তাই -13 থেকে 2 বাদ দিলে হবে সমান -11/8 সমান হবে এইখানটাতে হবে কত, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে হবে 8 2 16, তাহলে 16 থেকে 13 বাদ, এটা হবে 16, তাহলে 16 থেকে 13 বাদ দিলে হবে এটা +3, তাহলে +3/8 মানে হবে +3/, সমান হবে +3/8, এটা হবে উত্তর। আসা যাক পরের অঙ্কটাতে, পরের অঙ্ক কী আছে আমরা দেখে নেব। যে এই যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান হচ্ছে 3ab হলে a প্লাস b প্লাস c এর মান হিসাব করে লিখি, যেখানে হচ্ছে a b c কিন্তু সমান নয়। তাহলে কার মান বের করতে বলেছে a প্লাস b প্লাস c। তাহলে অঙ্কটা করব আমরা যে a কিউব প্লাস b কিউব প্লাস
সি কিউব সমান হচ্ছে 3abc। দেখো তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটাকে একদিকে নিয়ে চলে আসবো, সমানের বাঁ দিকে নিয়ে চলে আসবো, 3abc সমান কত 0। তাহলে এটা দেখো, এটার আমি একটা ফর্মুলা প্রথমে লিখেছিলাম, সে ফর্মুলাটা কি তোমাদেরকে একবার রিমাইন্ড করে দিচ্ছি। দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab, এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ, এই ফর্মুলাটাই প্রয়োগ করবো। তাহলে এখানে আমি লেখা যায় বা এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ সমান 0। এবার দেখো যখন দুইটি রাশির গুণফল শূন্য হয়, যখন দুইটি রাশির গুণফল শূন্য হয়, একটা রাশিমালা একটা রাশিমালা, তাহলে এই রাশিমালা যখন দুটো গুণফল শূন্য হয়ে যায় তখন এদের মধ্যে যে কোনো কিন্তু একটা শূন্য হয়ে যাবে, রাশি কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। সেই জন্য আমি ধরে নিচ্ছি যে এ প্লাস বি প্লাস সিটা হচ্ছে শূন্য, শূন্য, তার কারণ শূন্য, কিন্তু তাহলে এটা শূন্য হবে না, তাই তো আমি কি বললাম যে দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে যে কোনো একটি রাশির মান শূন্য হবে। তাহলে আমি ধরে নিলাম এ প্লাস বি প্লাস সি হচ্ছে শূন্য, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই রাশিটা শূন্য নয়। তাহলে আমি এই রাশিটারই মান আমি বের করব যে শূন্য নয়। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ সমান শূন্য। এটা যে শূন্য নয় সেটা আমি প্রমাণ করছি, ঠিক আছে, এটা শূন্য ধরেই নিচ্ছি, তারপর প্রমাণ করব যে এটা শূন্য নয়, বা 2 দিয়ে গুণ করে দিচ্ছি। দেখো 2 দিয়ে যদি গুণ করে দিই 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান 0 গুণ 2, এর সঙ্গে তো 2 গুণ করতে হবে। তাহলে দেখো এটাকে সাজিয়ে লিখলে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এখানে দুটো 2a স্কোয়ার মাঝে আছে মানে কি এ স্কোয়ার প্লাস স্কোয়ার, এখানে 2b স্কোয়ার আছে মানে কি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2c স্কোয়ার আছে মানে কি 2c স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সেই জন্য প্রত্যেকটার সঙ্গে আমি ফর্মুলাতে বসিয়ে নিলাম। বি স্কোয়ার এই একটা ফর্মুলা আসবে, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এখানে হবে পড়ে রয়েছে প্লাস আরেকটা পড়ে রয়েছে কি সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, তাই তো সমান কত 2 এর সঙ্গে 0 গুণ করলে হবে 0। তাহলে এটা কত হলো এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার সমান 0, তাই তো। তিনটি বর্গের সমষ্টি, এবার একটা কন্ডিশন জানতে হবে যে তিনটি বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে তাদের পৃথক পৃথক মানও শূন্য হয়। কি বললাম, তিনটি বর্গের সমষ্টি যদি শূন্য হয়, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান যদি শূন্য হয় তাহলে এক্স স্কোয়ার সমান শূন্য, ওয়াই স্কোয়ার সমান শূন্য, জেড স্কোয়ার সমান শূন্য হয়। ঠিক একইভাবে এই তিনটি রাশির বর্গের সমষ্টি শূন্য আছে, তাহলে আমি লিখতে পারি বা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের মান হবে শূন্য, বি মাইনাস সি এর হোল স্কোয়ারের মান হবে শূন্য, সি মাইনাস এ তার হোল স্কোয়ারের মান হবে শূন্য। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি লেখা যায়, এ মাইনাস বি সমান শূন্য, বর্গটার দিকে চলে গেল বর্গ, তাহলে এ মাইনাস বি সমান শূন্য, তবে এ সমান হচ্ছে বি। একইভাবে এটা হবে বি মাইনাস সি সমান হবে শূন্য, বি মাইনাস সি, বি সমান সি, সি মাইনাস এ সমান হবে শূন্য, সি সমান হবে এ। তাহলে দেখো এখানে কি আসছে, তাহলে এখান থেকে তুলনা করে আমরা কি পাচ্ছি যে এ সমান বি সমান সি, তাই তো, এ সমান বি সমান সি। এবার দেখো এখানে যদি এ সমান বি সমান সি হলে তবেই কিন্তু এই মানটার মান শূন্য হবে, কিন্তু আমার কন্ডিশন ছিল যে এই রাশিটার মান এ প্লাস বির মান তখনই শূন্য হবে যখন
নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, মানে এ বি সমান নয়। কন্ডিশনটা বই দেখো কী আছে, যে এ প্লাস বি এর মান হিসাব করে লিখি, যেখানে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। আমি লিখব এখানে, তাহলে আমি লিখতে পারি যেহেতু অঙ্কতে বলা আছে কি এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, অতএব কি লিখতে পারি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা নট ইকুয়াল টু কি 0। তাহলে কোনটা 0 হবে, তাহলে এর সঙ্গে দুটো পার্ট ছিল এ প্লাস বি প্লাস সি, আর এটা সমান নট ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে এই সমান হয়ে যাবে 0। কোষে দেখি 5.2 এর এটা শেষ অঙ্ক, সেটা হচ্ছে কে এর কত দেওয়া আছে, এম প্লাস এন সমান 5 আর এম এন সমান 6 হয়, তবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এন টু এম স্কোয়ার প্লাস এম কিউ প্লাস এন কিউ এর মান হিসাব করে লিখি। তাহলে দেখো এম প্লাস এন এর মান দেওয়া আছে আর এম এন মান দেওয়া আছে, তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর এম কিউব ইন্টু এম কিউ প্লাস এন কিউ এর মান আমার কত বের করতে হবে, তাই তো। তাহলে প্রথমে এই মানটা আমি বের করে নেব। কোন মানটা, দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান কী লেখা যায়, যে এম প্লাস এন এর স্কোয়ার মাইনাস 2mn, এটা হচ্ছে সূত্র। এবার এম প্লাস এন সমান কত, 5 এর স্কোয়ার মাইনাস 2mn, mn এর মান কত 6, তাহলে ইন্টু 6, তাহলে 5 5 25 মাইনাস 12 সমান 12 গুণ 24 13, তাহলে উত্তর হবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান হলো 13। এবার আমি বের করব এম কিউ প্লাস এন কিউব, তাহলে এম কিউ প্লাস এন কিউব সমান লেখা যায় এম প্লাস এন এর কিউব মাইনাস 3mn ইন্টু এম প্লাস এন, লেখা যায় তো। এটার মান কত 5 কিউব মাইনাস 3mn এর মান হচ্ছে 6 ইন্টু এম প্লাস এন এর মান হচ্ছে 5, 5 কিউব মানে হচ্ছে 5 5 25, 5 25 সঙ্গে 125 মাইনাস এটা গুণ করলে হবে 3 গুণ 6, 3 6 18, 18 সঙ্গে 5 গুণ করলে 5 18 90, তাহলে 125 থেকে 90 বাদ দিলে কত হবে, 125 থেকে তোমার 90 বাদ দিলে হবে 35। তাহলে হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান হলো কত 13, আর এম কিউ প্লাস এন কিউ এর মান কত হলো 35, কিন্তু আমার অঙ্ক কী চেয়েছে, যে এটার পুরোটার মান কত, তাই কী আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে আমি অঙ্কটা লিখব যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউ প্লাস এন কিউব, তাহলে এটা হয়ে যাবে কত 13 গুণ 35, 13 গুণ 35 গুণ করলে হবে 3 তারিখে 10, আর এটা হয়ে যাবে 35, তাহলে হবে 455 সমান হলো 455। তাহলে কে এর মান বের হলো 455। তাহলে আমাদের 5.2 ঘনফল নির্ণয়ের 5.2 চাপ অধ্যায় শেষ হলো। তাহলে অঙ্কগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট অঙ্ক কোষে দেখি 5.3 চ্যাপ্টারে। ধন্যবাদ, পরের অঙ্কতে দেখা হচ্ছে।